রাজ্যের যা পরিস্থিতি প্রায় 4 মাস অতিক্রান্ত হওয়ার পরে যেটা স্পষ্ট দিনের আলোর মতন বোঝা যাচ্ছে, রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের যে দিল্লির বিজেপি সরকার, এটা একটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সরকার চলছে। পশ্চিমবঙ্গে রাজ্যের বিজেপি অপোজিশনে থাকা সত্ত্বেও কিছু মন্তব্য পেশ করছে না, এবং কেন্দ্রের যে আরএসএস মহানভাগবত নাগপুরে রয়েছে, সেই একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার মধ্য দিয়ে দুজনার সিবিআই চার্জশিট পেশ করলো না কেন, এটা রাজ্য সরকার জবাব দিতে হবে। এই প্রতিবাদে আমাদের লাগাতার গোটা রাজ্য জুড়ে যতদিন তিলোত্তমার আমরা বিচার পাচ্ছি না, পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে যে তোলপাল হলো, সেটা রাজ্যে আমরা পুনরাবৃত্তি করে পুনরায় আলোড়ন সৃষ্টি করার চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম সাইয়েদ আবুল আলা মওদুদী। আপনার কি দলের দায়িত্বে আছেন? আমি ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই মালদা জেলা কমিটির সদস্য, 1 নম্বর লোকাল কমিটির সভাপতি। আজকে দাবি হচ্ছে, গত 4 মাস হয়ে গেল আরজি কোডের মতো একটা নৃশংস ঘটনা, যে ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ জড়িত, সিভিক পুলিশ জড়িত, পশ্চিমবঙ্গের পুলিশের প্রশাসনের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারাও জড়িত। তার কোনো বিচার পাচ্ছে না। উপরিউক্ত যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে পুলিশ কোর্ট জামিন দিচ্ছে। আমরা তিলোত্তমা সহ গোটা রাজ্যে ঘটে যাওয়া ধর্ষকদের শাস্তির দাবিতে আমাদের এই পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ। আগামী দিনে যেমনভাবে তিলোত্তমার আমরা আন্দোলন শুরু করেছিলাম, আবার সেইভাবে শুরু হচ্ছে গোটা রাজ্যে। উপর মানুষের কোনো আস্থা নেই, সরকার প্রচুর পাতায় নড়ছে। এই সরকারের মাথার টিকিটা বাজার হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদী সিবিআইকে দিয়ে কেসটা হ্যান্ডেল করাচ্ছে। প্রথম যখন ধর্ষণের চার্জশিটের আগেই কাগজপত্র নথিপত্র জমা হয় আদালতে, তখন বলা হয় সেখানে নাকি 18 থেকে 20 জন মিলে তাকে ধর্ষণ করেছিল। এখন বলছে একজন সন্দীপ রায়ই ছিল। আমরা বুঝতে পারছি না যে এই দুই সরকার মিলে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে ধর্ষণের জঙ্গল রাজ্যে পরিণত করেছে। এর আমরা বিচার চাইছি। আপনার নাম? প্রবীণ দাস, ডিওয়াইএফআই সম্পাদক এবং সেক্রেটারিয়েট মেম্বার মালদা।